শৌনকাদি মুনি শ্রী সুতজিকে প্রশ্ন করছেন, প্রভু এই ভাগবতের রচনা কিভাবে হলো? মহর্ষি বেদব্যাস তো অনেক গ্রন্থে রচনা করেছেন, তো ভাগবতের রচনা কিভাবে করলেন, তার প্রয়োজন কেন হলো? জিজ্ঞাসিতম অধীতম চ যত্তদ ব্রহ্ম সনাতনম अथापि शोचस्यात्मानम् अकृतार्थ एव প্রশ্ন করলেন। শ্রী সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনলেন। মহর্ষি বেদব্যাস অনেক গ্রন্থে রচনা করেছেন জীবের কল্যাণের জন্য। তিনি বেদকে সহজ করে দিলেন, সরল করে দিলেন। বেদের 4টি ভাগ করেছেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। ঋগ, যজু, সাম, অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাः। তৎপশ্চাৎ ইতিহাস পুরাণম চ পঞ্চমম বেদ উচ্যতে। 17টি পুরাণ, বিশ্বের সবথেকে বড় ইতিহাস মহাভারতের রচনা। এত কিছু রচনা করেও মনের শান্তি হয়নি, এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি রয়ে গেছে। কি বাকি রয়েছে সেই চিন্তায় বেদব্যাস পড়েছেন, বুঝে উঠতে পারছেন। নিজের আশ্রমে বসে বসে চিন্তন করেন। বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদী সরস্বতীর তটে বদ্রিকাশ্রমে, যেটাকে আমরা বদ্রীনাথ বলি। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्तो ऋषीणां सत्रवर्धनः। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম, যার নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলো, মনে থাকবে তো? কি নাম বললাম? চ্যবনপ্রাস নয় কিন্তু, প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে তোর হাত উপরে করে জয় জয় শ্রীরাম। হঠাৎ সেখানে দেবর্ষি নারদের আগমন হয়েছে। দেবর্ষি নারদ এসে উপস্থিত হতেই মহর্ষি বেদব্যাস দেবর্ষি নারদের সুন্দর স্বাগত করে উচ্চ আসনে বসিয়ে পূজা করলেন। মহর্ষি বেদব্যাসকে দেখে চিন্তিত মনে হচ্ছে, তো তাই নারদ প্রশ্ন করলেন, বলে একটি প্রশ্ন আছে। কি দেবর্ষি? বলে তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ যত্তদ ব্রহ্ম সনাতনম अथापि शौचस्य आत्मानं अकृतार्थ एव प्रभु। তুমি কিসের চিন্তায় আছো? মহর্ষি বেদব্যাস বললেন, কি বললো প্রভু, জীবনে অনেক শাস্ত্র অনেক গ্রন্থ রচনা করেছি, তবু মনের শান্তি। এখনো মনে হয় কিছু বাকি রয়ে গেছে, কিছু বাদ রয়ে গেছে। দেবর্ষি নারদ বললেন, তুমি যা রচনা করেছো ধর্ম অর্থ কাম মুক্তি চতুর্বিধ পুরুষার্থ পাওয়ার জন্যই তো তুমি এগুলো রচনা করেছো। বলে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নিষ্কাম ভক্তি রচনা করবে না ততক্ষণ পর্যন্ত মনের শান্তি পাবে না। যথা ধর্মাদয়শ্চার্থা মুনিবর্যানুকীর্তিতাঃ ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ। নিষ্কাম ভক্তি কোথায় পাবে? একমাত্র গোবিন্দের চরিত্রে পাবে, একমাত্র কৃষ্ণ চরিত্রেই নিষ্কাম ভক্তি পাবে। মনে রাখবে, अकामः सर्वकामो वा मोक्ष काम उदारधि तीव्रेण भक्ति योगेन यजेत पुरुषम परम। মানুষ কি করে? আলাদা আলাদা নিজের সব মনোবাঞ্ছিত ফল পাওয়ার জন্য আলাদা আলাদা দেবদেবীদের পুজো করে, তাই তো করে কিনা? ইন্দ্রের পুজো করে, কেউ চন্দ্রের পুজো করে, কেউ ব্রহ্মার পুজো করে, কেউ শঙ্করের পুজো করে, কেউ দুর্গার করে, কেউ কালীর করে, কেউ গণেশের করে, কেউ কুবেরের করে। নানা দেবদেবীর পুজো করে কিসের জন্য? নিজ নিজ মনোবাঞ্ছিত ফল পাওয়ার জন্য। কিন্তু তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। কেউ যদি ভক্তি চায় তবে গিয়ে সে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে। কেন? নির্মলা ভক্তি, নিশ্চলা ভক্তি, নিষ্কাম ভক্তি একমাত্র গোবিন্দের সান্নিধ্যেই পাওয়া যায়। প্রেম সে বলো, আজ পর্যন্ত কখনো দেখেছো
কাউকে বিশ্বের সংহার করার জন্য, কাউকে মারার জন্য, অমুক অস্ত্র পাওয়ার জন্য তো নারায়ণের তপস্যা করে কি? যতজন দেখবে সব কেউ ব্রহ্মার তপস্যা করছে, হ্যাঁ, কেউ শঙ্করের তপস্যা করছে, কেউ ইন্দ্রের করছে। গোবিন্দের তপস্যা কারা করে? যারা নিষ্কাম ভক্তি চায়। আর এই সংসারে শান্তি কোথায় আছে? শান্তি সকামের মধ্যে নেই, শান্তি নিষ্কামের মধ্যে আছে। যেখানে জাগতীয় জগতের কোনো সুখের কামনা আছে সেগুলো হলো সকাম, স্বার্থের জন্য। মন দিয়ে শুনবে, সেগুলো হলো স্বার্থের জন্য। আর যেখানে যাবতীয় জগতের সুখের কোনো কামনা নেই, একমাত্র গোবিন্দের প্রীতির কামনা, সেটাই হলো নিষ্কাম ভক্তি। সেটা কি? নিষ্কাম ভক্তি। যেখানে কোনো লালসা নেই, যেখানে কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা কি? হে ঠাকুর, আমি তোমার আর তুমি আমার। মনের মধ্যে যখন এই ভাব চলে আসবে তখনই একমাত্র শান্তি আসে। আর এই ভাব শুধু গোবিন্দের শরণাগতিতেই সম্ভব, অন্য কোথাও সম্ভব। প্রেম সে বলো, একমাত্র গোবিন্দের শরণাগতিতেই সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। তার জন্য তোমাকে কৃষ্ণ চরিত্রে রচনা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। তার জন্য তোমাকে কৃষ্ণ চরিত্রে রচনা করতে হবে। মহর্ষি বেদব্যাস বললেন, কৃষ্ণ চরিত্রে রচনা করতে গেলে তো কৃষ্ণ কৃপা চাই। কৃষ্ণ কৃপা ছাড়া কি করে রচনা করবে? দেবর্ষি নারদ বললেন, দেখো, কৃষ্ণ কৃপা তো একমাত্র কোনো কৃষ্ণ ভক্তের দ্বারাই সম্ভব। কৃষ্ণ ভক্ত কৃপা করলে কৃষ্ণ কৃপা সম্ভব, কোনো বৈষ্ণবের কৃপাতেই সম্ভব। তার জন্য তোমাকে কৃষ্ণ ভক্তের চরণ ধরতে হবে। বলে, কৃষ্ণ ভক্ত আর কোথায় খুঁজতে যাব? আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো? আপনি তো দিনরাত সবসময় সেই গোবিন্দের গুণগান করতে থাকেন, সবসময় নারায়ণ নারায়ণ, নমো নারায়ণ হরি গোবিন্দা, নমো নারায়ণ হরি গোবিন্দা, সবসময় কীর্তন করতে থাকেন। আপনার থেকে বড় আর বৈষ্ণব কোথায় পাবো? আপনি কৃপা করুন আমাকে, কৃষ্ণ ভক্তি প্রদান। দেবর্ষি নারদ 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে? চতুশ্লোকী ভাগবত। আর এই চতুশ্লোকী উপদেশ প্রাপ্ত করেই কিন্তু মহর্ষি বেদব্যাস তাকে 18,000 শ্লোকে বিস্তার করলেন, যাকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এটা কি বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।